গরম পানির মধ্যে হলো লবণ আর সয়াবিন তেল দিয়ে পাস্তাগুলি ঢেলে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। আর এই যে দেখো, আমি একটা ব্রয়লার মুরগির বুকের মাংস নিলাম। এটা এখন সুন্দর করে কুচি কুচি করে একদম ছোট ছোট পিস করে কেটে নেব। আর একটা যেন বড়, একটা যেন ছোট না হয়, তাই খুব খেয়াল করে যত্ন সহকারে সুন্দর করে কাটতেছি। এই যে দেখো, একটা একটা করে পিস করে করে কাটবো ছোট ছোট করে, সবগুলি এক সাইজে, যাতে সবগুলিতে তোমার সুন্দর মশলা যায়। এই কারণে হলো আমি সবগুলি খেয়াল করে করে ছোট ছোট পিস পিস করে কাটি। আর হলো তোমার আমার মেয়ে তোমার পাস্তার মধ্যে তোমার ব্রয়লার মুরগির বুকের মাংসটা দিলে সে খেতে খুব পছন্দ করে। এই কারণে তার জন্য আমি প্রায় তোমার এই মুরগিটা এনে রাখি আর কি। প্রায় ওকে এই পাস্তাটা রান্না করে দিই। অনেক সময় বিকেলে নাস্তায় খায়, আবার অনেক সময় তোমার হলো কলেজে টিফিনেও নিয়ে যায়। সে খুব পছন্দ করে আমার হাতের পাস্তাটা, তাই তাকে প্রায় রান্না করে দেওয়া হয়। আর এই যে দেখো, আমি কিন্তু একটা পিসও বড় বা একটা পিসও ছোট করতেছি না, সবগুলি সমান সুন্দরভাবে একদম সমান করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো তোমরা, আমার কিন্তু কোনোটা একটা বড় ছোট হচ্ছে না। এই তো হয়ে যাচ্ছে আমার মাংস কাটা। মাংস মাশাল্লাহ অনেকখানি দিতে হয়। আমার মেয়ে আবার বেশি মাংস না দিলে খেতে চায় না, তার নাকি ভালো লাগে না খালি খালি পাস্তা। তাই আর কি খেয়াল করে যত্ন সহকারে সুন্দর করে কাটতেছি মাংসগুলি। দেখো, খুব নিরিবিলি সুন্দর করে কাটা হচ্ছে যেন একটার পিসও বড় না হয়, এই কারণে আর কি। দেখো, আমার কিন্তু প্রায় মাংস কাটা শেষ। এই যে দেখো, মাংস কেটে ফেললাম। এখন এটা ধুবো, ধুয়ে পরিষ্কার করে তারপরে হলো কড়াইতে দিয়ে দেবো। তাড়াহুড়া করতেছি, সকাল 6টা বাজে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল আর হলো যে ব্রয়লার মুরগির বুকের মাংসটা দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিলাম। আর হলো তোমার এই দেখো, এই লাল বাটিতে হলো তোমরা জানো, এটার মধ্যে আমার জিরা, সাদা এলাচ আর সাদা গোলমরিচের গুঁড়া, এগুলি 3টা একত্রে দিলাম। যেহেতু মাংস দিয়েছি তাই কিন্তু সমস্ত মশলাই যাবে। মাংসে রান্না করলে যেরকম মশলা দেওয়া হয়, পাস্তার মধ্যে মাংস দিলেও সমস্ত মশলা দিয়ে আমি রান্না করি। আর হলো কাঁচামরিচের ঝালটা বেশি না দিয়ে আমি পাস্তার মধ্যে সাদা গোলমরিচের ঝালটা দেই। দেখো, ভালো করে কিন্তু মাংস আর হলো মশলা ভালো করে কষাচ্ছি। আর এই যে দেখো, আমি কিন্তু তোমার পাস্তাগুলো ধুয়ে তোমার স্টিলের চালনির মধ্যে তোমার পানি ছড়ানোর জন্য দিয়ে রেখেছিলাম। আর এই এখন যে মশলা আর মাংসের মধ্যে ঢেলে দিলাম। আমার কিন্তু পাস্তা প্রায় শেষের দিকে। এর মধ্যে হলো আমি টমেটো সস আর সয়া সসটা দেবো, এই দুটা দেওয়া বাকি। আর হলো শেষে দেবো হলো একটু সাদা গোলমরিচের গুঁড়া, আর দিব হলো তোমার একটুখানি টেস্টিং সল্ট, এগুলি সব দেবো। এই যে দেখো, আমি কিন্তু টমেটো সসটা দিচ্ছি। টমেটো সসটা খুব ঘন পড়তে চাচ্ছে না, তো সব মশলা দিয়ে